স্টুডেন্টস, আজকে আমরা যেটা ফার্স্ট পড়ব সেটা হচ্ছে ক্রিস্টাল ডেনসিটি। ঠিক আছে, এই লেকচারে শুধু ক্রিস্টাল ডেনসিটি এবং তার অ্যাসোসিয়েটেড আমরা কিছু প্রবলেম করব। তাহলে চলো দেখে নেওয়া যাক। ফার্স্ট অফ অল, ক্রিস্টাল ডেনসিটি যেটাকে আমরা ডি দিয়ে রিপ্রেজেন্ট করছি, স্মল ডি দিয়ে। তাহলে সেই ফর্মুলাটা কি না, ফর্মুলাটা হচ্ছে ডি ইজ ইকুয়াল টু মাস অফ দ্য ইউনিট ল্যাটিস ডিভাইডেড বাই ভলিউম অফ দ্য ইউনিট ল্যাটিস। ঠিক আছে, মাস অফ দ্য ইউনিট ল্যাটিস আমি কি করে বুঝবো? ফার্স্ট অফ অল, কোনো একটা ক্রিস্টালের কিউবিক সেকশনের মধ্যে, আমি যদি কিউবিকই ধরে নিই, কিউবিক ল্যাটিস বা কিউবিক সেকশনের মধ্যে যদি অ্যাটম, মলিকিউল বা আয়নের কন্ট্রিবিউশন, আমি এখানে অ্যাটমই ধরছি, যদি কন্ট্রিবিউশন তোমার জেড হয়, তাহলে অ্যাটমিক কন্ট্রিবিউশন আমি লিখছি অ্যাটমিক কন্ট্রিবিউশন যদি জেড হয়। অ্যাটমিক কন্ট্রিবিউশন মানে কি না, অ্যাটমিক কন্ট্রিবিউশনে তোমাকে অলরেডি পড়ানো হয়েছে যে সিম্পল ইউনিট কিউব যদি হয়, সেখানে পুরো ক্রিস্টাল মানে কিউবের মধ্যে আলটিমেট কন্ট্রিবিউশন 8 কর্নারে 8টা যে আমাদের অ্যাটম রয়েছে, ল্যাটিস পয়েন্টে যে 8খানা স্ফিয়ার রয়েছে, সেখান থেকে আমাদের কন্ট্রিবিউশন আসে অনলি 1 স্ফিয়ার, তার মানে একটা অ্যাটমের কন্ট্রিবিউশন। তার মানে যদি সিম্পল কিউবিক হয় এসসি, তখন আমাদের জেড ইজ ইকুয়াল টু কত? অনলি 1। যদি আমাদের এফসিসি হয়, তখন আমরা দেখেছি যে আমাদের 8 কর্নার থেকে 1/8 করে এসে কন্ট্রিবিউশন হয় 1, আর আমাদের ফেস থেকে হাফ করে আমাদের কন্ট্রিবিউশন এসে 6টা স্ফিয়ারের জন্য হয় আমাদের 3। সো 1 + 3, সো জেড ইজ ইকুয়াল টু কত? 4 আসে। আর যদি আমি দেখি বিসিসি, তাহলে কি হবে? 8 কর্নারে 1/8 করে একটা আসে, আর আমাদের আরেকটা স্ফিয়ার যেটা কিনা সোললি এক্সক্লুসিভ টু দ্য কিউব, তার জন্য আমাদের কন্ট্রিবিউশন 1 আসে। তার মানে টোটাল হয়ে গেল আমাদের বিসিসি হচ্ছে, বিসিসির ক্ষেত্রে জেড ইজ ইকুয়াল টু 2। এই জিনিসটা আমরা জানি। ঠিক আছে, তাহলে আমরা কি করে বার করব মাসটা? না দেখো, ইজিলি ইউনিটারি মেথড। কিরকম ইউনিটারি মেথড? না, অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস কত হবে? দ্যাট উইল বি দ্য ক্যাপিটাল এম, দ্যাট ইজ দ্য অ্যাটমিক মাস। অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের মাস হচ্ছে কত? ক্যাপিটাল এম, দ্যাট ইজ দ্য অ্যাটমিক মাস। তাহলে যে কিউবের মধ্যে কন্ট্রিবিউশন আছে জেড, দ্যাট ইজ দ্য জেড টাইম জেড অ্যাটম, তাহলে জেড খানা অ্যাটম, তার মানে সেটাকে বলা হচ্ছে, দেখো, নেট নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ইউনিট ল্যাটিস। নেট নাম্বার অফ অ্যাটমস ইন দ্য ইউনিট ল্যাটিস, তার মানে ইউনিট ল্যাটিসের মধ্যে যদি সিম্পল কিউব হয়, তার মানে 8 কর্নার থেকে 8টা অ্যাটমের কন্ট্রিবিউশন 1/8 করে করে অনলি 1 স্ফিয়ারিক কন্ট্রিবিউশন আসে। আর 1 স্ফিয়ারিক কন্ট্রিবিউশন মানে একটা অ্যাটম ধরে নিই। এফসিসির ক্ষেত্রে 8 কর্নার থেকে 1/8 করে করে একটা স্ফিয়ারের কন্ট্রিবিউশন, প্লাস সারফেস কন্ট্রিবিউশন হাফ করে করে 6টা থেকে আমাদের আসে 3টে, তার মানে 3 + 1 4। সো 4খানা আমাদের কি আছে? কন্ট্রিবিউশন। তাহলে 4খানা স্ফেরিক্যাল কন্ট্রিবিউশন মানে হচ্ছে 4খানা অ্যাটম আমাদের আলটিমেট রয়েছে। একইভাবে বিসিসি হচ্ছে 2। তার মানে অ্যাভোগাড্রো নাম্বার অফ অ্যাটমের যদি অ্যাটমিক মাস হয় আমাদের এম, তাহলে অ্যাকচুয়ালি জেড নেট নাম্বার অফ অ্যাটমসের আমাদের মাস কত হবে? না, মাস হবে আমাদের ZM/NA, সিম্পল ইউনিটারি মেথড। তার মানে ফর জেড কন্ট্রিবিউশন অফ অ্যাটম, ফর জেড কন্ট্রিবিউশন অফ অ্যাটম, তার মানে জেড খানা অ্যাটমিক কন্ট্রিবিউশনের জন্য মাস হচ্ছে আমাদের কত? ZM/NA। ওকে, তাহলে জেড খানা অ্যাটমের জন্য আমাদের মাস কত হচ্ছে? ZM/NA। দেন একটা কিউবের যদি আমি এজ ধরে নিই এ, ধরো আমি একটা কিউব কনসিডার করছি, এরকম একটা কিউব, তাহলে এই কিউবটা যেটা আমি কনসিডার করলাম, এই কিউবের ভলিউম কত হবে? না, এই কিউবের ভলিউম হবে আমাদের এ কিউব, যেখানে এটা কোনটা? এ হচ্ছে আমাদের এই কিউবের এজ লেন্থ। তাহলে এই কিউবের এজ লেন্থ যদি হয় আমাদের এ,
এই কিউবের এজ লেন্থ যদি হয় আমাদের এ, তাহলে হোয়াট ইজ দ্য ভলিউম অফ দ্য কিউব? না, দ্য ভলিউম অফ দ্য কিউব উইল বি এ কিউব। তার মানে এ কিউব হচ্ছে আমাদের কি কিউবের ভলিউম। তাহলে আমাদের জেড অ্যাটমের আমাদের জেড খানা অ্যাটম, দ্যাট ইজ দ্য নেট নাম্বার অফ অ্যাটমস ইন ইউনিট সেল, তার মাস যদি হয় আমাদের Zm বাই Na, আর তাকে যদি আমি ভলিউম দিয়ে ডিভাইড করি, দ্যাট উইল কামস আউট টু বি ডেনসিটি অফ দ্য ক্রিস্টাল। তাহলে এই ডেনসিটিটা যখন পড়া গেল, তখন আমরা এখান থেকে আমরা দেখব যে এর প্রচুর প্রবলেম আছে। প্রবলেম কি? দেখো, ফার্স্ট প্রবলেম আমি দেখাচ্ছি। কি বলছে? প্রথম প্রবলেমটা বলছে ফ্রম দ্য ফলোয়িং ডেটা ডিটারমাইন দ্য টাইপ অফ কিউবিক ল্যাটিস। কি ধরনের কিউবিক ল্যাটিস টু হুইচ দ্য সিস্টেম বিলংস। কি হবে? এজ লেন্থ কত দিয়েছে? এজ লেন্থ বলেছে তোমার 286 পিকোমিটার। ওকে, ডেনসিটি কত দিয়েছে? 786 গ্রাম পার সিসি। মোলার মাস কত দিয়েছে? 55.85 গ্রাম পার মোল। তাহলে আমি ডেনসিটি কি বলতে পারবো? ফর্মুলা বসিয়ে দিলাম, ডি ইজ ইকুয়াল টু Zm বাই Na এ কিউব। আমার লক্ষ্যটা কি? না, আমার টার্গেট হচ্ছে জেডটা বার করা। জেডটা কি? জেডটা হচ্ছে নেট অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ক্রিস্টাল, নেট নাম্বার অফ অ্যাটম প্রেজেন্ট ইন দ্য ক্রিস্টাল, যেটা কিনা আমাদের স্ফেরিক্যাল কন্ট্রিবিউশন থেকে আসে। তা জেড যদি আমাদের 1 হয়, তাহলে আমি সেটাকে কি বলবো? সিম্পল কিউব। জেড যদি আমাদের 2 হয়, তাহলে আমি তাকে বলবো বিসিসি। জেড যদি আমাদের 4 হয়, তাহলে আমি বলবো তাকে এফসিসি। তাহলে এখানেও দেখে নেওয়া যাক কত। দেখো, এন এর ম্যাগনিটিউড বসালাম 6.023 10⁻23 মোল ইনভার্স। 286 এজ লেন্থ বলেছে পিকোমিটার, তাহলে পিকোমিটার মানে কত? 10⁻−12 মিটার হবে। তাকে আবার 100 দিয়ে মাল্টিপ্লাই করে কি করেছি? 286 ইন্টু 10⁻10 সেন্টিমিটার, তার কিউব। ডেনসিটি কত? 7.86 গ্রাম পার সিসি। দেখো, তাই লিখেছি। মোলার মাস কত? 55.85 গ্রাম পার মোল। তাহলে দেখো কি কি ক্যান্সেল আউট হচ্ছে? গ্রাম ক্যান্সেল আউট হচ্ছে, মোল ইনভার্স ক্যান্সেল আউট হচ্ছে, দেন এটা সেন্টিমিটার কিউব আর এটা সেন্টিমিটার টু দি পাওয়ার -3 ক্যান্সেল আউট হলো করে আমাদের কি হলো? দেখো, 1.98 এলো। 1.98 নিয়ার ইকুয়াল টু কত? 2। তাহলে আমাদের স্ট্রাকচারটা কি হবে? স্ট্রাকচারটা হবে আমাদের বিসিসি, তার মানে বডি সেন্টার্ড কিউবিক। নেক্সট তাহলে আমাদের একটা প্রবলেম দেখা যাক। নেক্সট প্রবলেমে কি দিয়েছে? দেখো, নেক্সট প্রবলেমে দিয়েছে, বলছে অ্যালুমিনিয়াম ক্রিস্টালাইজেস উইথ এফসিসি ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। ঠিক আছে, অ্যালুমিনিয়াম ক্রিস্টালাইজেস উইথ এ ফেস সেন্টার্ড কিউবিক ল্যাটিস। নেক্সট বলেছে ইন্টার আয়নিক ডিস্টেন্সটা কত ইউনিট সেলের? বলেছে 286 পিকোমিটার, অ্যামস্ট্রম। তাহলে বলছে ক্যালকুলেট দ্য ডেনসিটি অফ দ্য অ্যালুমিনিয়াম, যেখানে অ্যাটমিক ওয়েট অফ অ্যালুমিনিয়াম বলে দিয়েছে 27। ওকে, বলেছে ইন্টার আয়নিক ডিস্টেন্স ইন এ ইউনিট সেল। তাহলে ভালো করে দেখা যাক, আমাদের এফসিসির যদি আমি একটা কোনো ফেস কনসিডার করি, এফসিসির যদি আমি কোনো একটা ফেস কনসিডার করি, তাহলে জিনিসটা দেখতে কিরকম হয়? যে কোনো একটা ফেস কনসিডার করলে দেখতে কিরকম হবে? না, ফেসেতে একটা অ্যাটম আছে, আর এইখানে যে কোনো একটা ফেস কনসিডার করেছো তুমি, যে কোনো একটা ফেস, এই কেস, ঠিক আছে, যে কোনো একটা ফেস কনসিডার করলে তোমার এরকম হয়। তাহলে এখানে ভালো করে দেখো, এই যে ডিস্টেন্সটা কত ডিস্টেন্স? না, এটা যদি আমাদের এ হয়, তাহলে এই ডিস্টেন্সটা কত? এই ডিস্টেন্সটা হচ্ছে আমাদের √2a। তাহলে এই ডিস্টেন্সটা হলো আমাদের √2a, দ্যাট ইজ দ্য ডায়াগোনাল। এবার ইন্টারআয়নিক ডিস্টেন্সটা কোনটা? ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সটা কোনটা আমি দেখব। না, আমাদের এই সেন্টার টু এই সেন্টার ডিস্টেন্স, তাই তো? ইন্টারআয়নিক ডিস্টেন্স এই সেন্টার টু এই সেন্টার, দ্যাট ইজ দ্য হাফ অফ দ্য ডায়াগোনাল। তাহলে হাফ অফ দ্য ডায়াগোনাল কত? ডায়াগোনাল হচ্ছে √2a, তার হাফ কত? না, √2a/2, দ্যাট ইজ দ্য
হাফ অফ দ্য ডায়াগোনাল। এই হাফ অফ দ্য ডায়াগোনাল মানে হচ্ছে তোমার হচ্ছে 2r, দ্যাট ইজ এই একটা রেডিয়াস আর এই একটা রেডিয়াস আর, দ্যাট ইজ 2r। তাহলে সেটা কত দিয়েছে? 2.86 অ্যামস্ট্রম। এটাকে ক্যালকুলেশন করে আমি তাহলে 2 দিয়ে মাল্টিপ্লাই করব, √2 দিয়ে ডিভাইড করব। তাহলে দেখো ভালো করে আমাদের এটা কত দিয়েছে অ্যাকর্ডিং টু দ্য, এটা হচ্ছে আমাদের এফসিসি। তাহলে আমাদের কত হবে না √2/2, তার মানে আমাদের হয়ে যাবে a/√2। a/√2 হচ্ছে 2.86 অ্যামস্ট্রম। তাহলে √2 দিয়ে যদি মাল্টিপ্লাই করে দিই তাহলে কত হবে না 4.04 অ্যামস্ট্রম। ভালো কথা। তাহলে এবার আমাকে ডেনসিটি বার করতে দিয়েছে, কি করে বার করব? ফর্মুলা বসিয়ে দিলাম Zm/Na³ ওকে। তাহলে জেড এখানে কত না জেড এখানে হচ্ছে আমাদের, এখানে জেড হচ্ছে কতটা না জেড হচ্ছে আমাদের 4 কেন 4? কারণ হচ্ছে আমাদের বলেই দিয়েছে এফসিসি, আর এফসিসি মানে জেড আমাদের 4 হবে। এম হচ্ছে 26 গ্রাম পার মোল। আচ্ছা এনে কত হবে 6.023 10⁻23 মোল ইনভার্স। আর এ কত হবে 4.04 ইন্টু 10 4.04 ইন্টু 10⁻⁻10 মিটার। তাহলে আমি যদি সেন্টিমিটারে করি তাহলে কত হবে 100 দিয়ে মাল্টিপ্লাই হবে, দ্যাট ইজ 404 ইন্টু 10⁻⁻10 সেন্টিমিটার তার কিউব করে আমাদের কি হবে একটা ভ্যালু আসবে, তোমরা বার করে নিতে পারবে, গ্রাম পার সেন্টিমিটার কিউবে আসবে। কেন ইউনিট কাটাকুটি দেখো মোল ইনভার্স কেটে গেল, তাহলে গ্রাম পার সেন্টিমিটার কিউবে আসবে। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা একটু অন্যরকম। বলছে অ্যাট রুম টেম্পারেচার সোডিয়াম হ্যাজ কি বিসিসি ল্যাটিস, সোডিয়ামের ল্যাটিসটা হচ্ছে বিসিসি ল্যাটিস, আর তার এজ লেন্থ বলে দিয়েছে 4.29 অ্যামস্ট্রম। ভালো কথা। কিন্তু বলছে আমি যদি টেম্পারেচারটাকে -200 ডিগ্রি সেন্টিগ্রেড করি, মানে টেম্পারেচার ডিক্রিজ করি, তাহলে বলছে ডেনসিটি বলছে 4% লার্জার হয়ে যাচ্ছে, বাট দ্য সেল এজ লেন্থ বলছে 5.35 অ্যামস্ট্রম হয়ে যাচ্ছে। তার মানে ডেনসিটি বাড়ছে আর এজ লেন্থ কি হয়ে যাচ্ছে, আগে ছিল আমাদের 4.29, এখন আমাদের হয়ে যাচ্ছে 5.35 অ্যামস্ট্রম। তাহলে বলছে now the type of the unit cell, what does it mean by the type of the unit cell? Type of the unit cell means you should calculate the magnitude of Z, because given দিয়ে দিয়েছে BCC lattice, and BCC lattice means your Z is equal to 2, atomic contribution Z is equal to 2, but the temperature is at room temperature. So you have to find out either it will be BCC or FCC या फिर simple cube at a temperature -200 degree centigrade. So first of all you have to find out the Z value, new Z value at a new temperature, new Z value at a new temperature. চলো দেখে নেওয়া যাক। First of all, what is the magnitude here? Rho is equal to Zm/Na³। সো আমি মোলার মাস তো চেঞ্জ করিনি, তাহলে মোলার মাস চেঞ্জ হবে না, অ্যাভোগাড্রো নাম্বার কনস্ট্যান্ট। সো বেসিক্যালি রো প্রপোর্শনাল টু Z/A³ or Z proportional to rho A³। এবার if we compare all this data, all these things, all these quantities at two different temperature, so আমি এবার compare করব Z, rho and A, that is atomic contribution, density, crystal density and edge length at two different temperature। তাহলে কি হবে Z2/Z1 is equal to rho2/rho1 A2/A1 এর কিউব। নাও এটা কত, rho2 দিয়ে দিয়েছে 1 একবার দেখে নাও rho2টা কি দিয়েছে, rho2 দিয়েছে 4% লার্জার দিয়েছে ডেনসিটি, সো 4% লার্জার, সো rho2 is 4% larger than that of rho1, so rho2/rho1 কত হবে 104/100।
A2 বলে দিয়েছে 5.35 অ্যামস্ট্রম, এজ লেন্থ ইনক্রিজ করেছে, আগে ছিল 4.29 টু দি পাওয়ার কিউব। তাহলে আমি যদি এখানে ভ্যালুটা বসাই তাহলে আমি কি পাবো? And now the old z value is 2. So old z value is 2. 2টা যদি এদিকে মাল্টিপ্লাই করে দাও, so z2 is equal to 4. So atomic contribution it comes out to be 4. So as atomic contribution comes out to be 4, it will be FCC. It will be FCC. Next question. An element occurs in two crystalline forms, alpha and beta. এটা হচ্ছে হ্যাঁ। An element occurs in two crystalline forms, alpha and beta. So alpha form has FCC structure. Alpha form बता दिया FCC structure है. So age length will be 3.68 angstrom. And जो beta form है वो है तुम्हारा BCC with age length will be 2.92 angstrom. So you have to find out the ratios of their density. क्या होगा? এলিমেন্ট তো তোমার সেম है, এলিমেন্টটা তোমার সেম, তার মানে আমাদের কি হবে? মাসটা আমাদের সেম হবে। অ্যাভোগাড্রো নাম্বার ফিক্সড, সো রো প্রপোর্শনাল টু জেড বাই এ কিউব, হোয়ার এম ইজ দ্য মাস অ্যান্ড এন এ বি দ্য অ্যাভোগাড্রো নাম্বার। সো নাও compare the ratio of their density, that is rho alpha by rho beta is equal to z alpha by z beta into age length in beta phase by age length in alpha phase to the power 3 রেশিও করলাম আমি। তাহলে রো আলফা বাই রো বিটা কত হবে? আলফা ফর্মের এটা কত? আলফা ফর্ম উইল বি এফসিসি, সো জেড আলফা উইল বি 4 and beta form will be BCC, so z is equal to 2 and age length of both the state, that is FCC and BCC, are given to the power 3. So it comes out to be 1. So it means in both the phase, alpha phase and beta phase, the density will be 1. Next question. So if in an X-ray crystallographic experiment plus 1% error is involved in the determination of radius of an element, then what will be the percentage of error in determining the density of the element? তাহলে কি বলছে? একটা ক্রিস্টালোগ্রাফিক এক্সপেরিমেন্টে কি বলা হয়েছে? রেডিয়াস বার করতে গিয়ে আমার 1% ভুল হয়েছে। তাহলে রেডিয়াস বার করতে যদি 1% ভুল হয়, তাহলে ডেনসিটি বার করতে গেলে কত পার্সেন্ট ভুল হবে? এটা আমাকে বার করতে হবে। কি করে করব? তো সবার প্রথমে দেখো আমি কি লিখে দিয়েছি, ডেনসিটি রো ইজ ইকুয়াল টু কত? জেড এম বাই এন এ কিউব। নাও উই নো দ্যাট এজ লেন্থ ইট উইল বি প্রপোর্শনাল টু আর, কারণ কেন না তোমার যত রেডিয়াস বাড়বে তাহলে অ্যাটমের কি হবে? সাইজটা বাড়বে, তত অ্যাটম ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সও বাড়বে, তত এজ লেন্থও বাড়বে। তাহলে আমি কি বললাম? জিনিসটা কি দিয়েছে না আমরা জানি কি রেডিয়াস একটা নর্মাল সিম্পল ইউনিট কিউবের ক্ষেত্রে কি হয়? এই রকম এখানেও থাকে, এখানেও থাকে। যত রেডিয়াস যত বাড়বে তত সেন্টার টু সেন্টার ডিস্টেন্স কি হবে? বাড়বে। এফসিসির ক্ষেত্রেও তাই। এফসিসির ক্ষেত্রে তুমি যদি একটা ফেস কনসিডার করো, এই 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 এটা এটা এই ফেস, তা তোমার যদি অ্যাটমের সাইজ যদি বেড়ে যায় তাহলে ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সও বেড়ে যাবে। ইন্টারনিউক্লিয়ার ডিস্টেন্সও বেড়ে গেলে কি হবে? এজ লেন্থও আমাদের বেড়ে যাবে। সো উই ক্যান সে দ্যাট A proportional to R, that is the radius of the sphere. So age length proportional to radius of the sphere. So proportionality sign কে যদি আমি তুলে দিই তার মানে A is equal to কত? CR. Okay. So rho is equal to, we know that the density কত হবে? Rho is equal to Zm by Na A cube. So in place of A you put CR, that is CR এর cube. So Z আমাদের ফিক্সড, মোলার মাস আমাদের ফিক্সড, অ্যাভোগাড্রো নাম্বার ফিক্সড, অ্যান্ড হেয়ার সি বি দ্য কনস্ট্যান্ট, সো কনস্ট্যান্টের কিউব সেটাও ফিক্সড। তাহলে আমি কি বলতে পারবো? দ্যাট উইল বি দ্য কনস্ট্যান্ট বাই আর কিউব। তার মানে রো ইজ ইকুয়াল টু কি হবে? সাম কনস্ট্যান্ট বাই আর কিউব।
So rho is nothing but rho is equal to b r to the power minus 3. Rho is equal to b r to the power minus 3. তাহলে আমি যদি both the side আমি যদি ln কনসিডার করে নিই তাহলে কি হবে ln rho is equal to ln b minus 3 ln r. ওকে, এবার আমি কি করছি দুদিকে ডিফারেন্সিয়েট করছি, তাহলে দুদিকে ডিফারেন্সিয়েট করলে কি হবে ডি ln rho, কনস্ট্যান্টের ln লগারিদম কনস্ট্যান্টই হয়, তার ডিফারেন্সিয়াল 0, দেন মাইনাস 3 ln r এর ডিফারেন্সিয়াল কত হবে 3 d ln r। তাহলে d ln rho কত হবে d rho বাই rho ইজ ইকুয়াল টু মাইনাস 3 d ln r কি হবে dr বাই r। তাহলে আমি যদি পার্সেন্টেজ করি তাহলে দেখো কি হবে d rho বাই rho ইজ ইকুয়াল পার্সেন্টেজ is equal to minus 3 dr by r পার্সেন্টেজ। তাহলে আমাকে কি বলেছে রেডিয়াসের পার্সেন্টেজ কত ভুল হয়েছে 1% এরর 1% এরর হয়েছে, তাহলে মাইনাস 3 ইন্টু 1%, তার মানে কত হবে মাইনাস 3%। তার মানে ডেন্সিটি বার করতে গেলে আমাদের এরর কত হবে ডেন্সিটি বার করতে গেলে আমাদের এরর হবে 3%। ওকে, সো ডিক্রিমেন্টের দিকেই আমাদের ভুলটা হয়েছে, মানে ডেন্সিটি যেটা হওয়া উচিত তার থেকে কমে গেছে, তার মানে ইট শুড বি মাইনাস 3% এরর। ওকে, সো ডিফারেন্ট টাইপস অফ আমি প্রবলেম দেখালাম। নর্মাল ক্ষেত্রে ডেন্সিটি বার করতে বলে ডেটা দিয়ে, অথবা আমাদের সমস্ত ডেটা দিয়ে আমাদের অ্যাটমিক কন্ট্রিবিউশন বার করে সেটা এফসিসি না বিসিসি দেখতে বলে, এবং তারপরেও আমি ডিফারেন্ট টাইপসের আমি প্রবলেম কনসিডার করলাম এখানে। এরপরে চলো নেক্সট লেকচারে কি আছে দেখে নেওয়া যাক।